কিচ্ছু নাই না। কি নাই? আপনার তাকওয়াটা নেই। আপনার যে মনটা আছে সেই মনটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন নাই। যদি আপনি খালেস দিলে কুরবানি করেন, যদি খালেস নিয়তে শুধু একমাত্র আল্লাহর জন্য কুরবানি করেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুরবানির পশুটার রক্ত মাটিতে পড়ার আগে আপনার ওই কুরবানি আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এজন্য যখন আমরা কুরবানি করি, কুরবানির মাধ্যমে শুধু কুরবানির হুকুম না, আপনি কুরবানি করার সাথে সাথে আল্লাহর যে বিধানগুলো আছে আপনাকে অবশ্যই মানা লাগবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, তোমরা ইসলামের ভিতরে পুরোপুরি ভাবে কি করো? প্রবেশ করো, দাখিল হও। আপনি ইসলামকে মানলেন, ঠিক আছে, সহজ কাজে মানলেন, আপনার টাকা আছে, কুরবানি করলেন, কিন্তু আপনি সুস্থ আছেন, নামাজ পড়লেন না, আপনি সুস্থ আছেন, রোজা রাখলেন না, এটা যদি করেন তাহলে তো আপনি ইসলামের ভিতরে পুরোপুরি ঢুকতে পারেন নাই, ইসলামের ভিতরে আপনি পুরোপুরি দাখিল হতে পারেন নাই। এজন্য আপনাকে যদি ইসলামের ভিতরে পুরোপুরি ভাবে প্রবেশ করতে হয় তাহলে আপনাকে কুরবানিও করা লাগবে, নামাজের যখন সময় হবে নামাজও পড়া লাগবে, এবং সুস্থ থাকলে আপনাকে রোজা রাখতে হবে। যদি আপনার অর্থ সম্পদ বেশি থাকে আপনাকে যাকাত দিতে হবে, আপনাকে হজ করতে হবে। যদি এর ভিতর থেকে যে কোনো একটা ছুটে যায় তাহলে আপনার ঈমান না থাকার সম্ভাবনা বেশি। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে আমাদের যে ঈমান আছে, এই ঈমানের শর্ত হচ্ছে তিনটি, ঈমান থাকার শর্ত তিনটি, হাকিকত হচ্ছে তিনটি। একটা কি? আপনাকে মুখে স্বীকার করতে হবে যে আল্লাহ পাক রব্বুল আলামিন একজন আছেন এবং তিনি সবকিছু দেখেন এবং তিনি আমাদের কি করেন? লালন পালন করেন, তিনি সবকিছুর মালিক। এটা আমাদেরকে কি করতে হবে? প্রথমে স্বীকার করতে হবে। এটা কিন্তু ঈমানের অঙ্গ। এবং ইসলামের যে ঈমানের অঙ্গ আছে তিনটি, তার ভিতরে প্রথম হচ্ছে আপনাকে মুখে স্বীকার করতে হবে, তারপরে কি করতে হবে? অন্তরে আপনাকে বিশ্বাস স্থাপন করতে হবে, অন্তরে বিশ্বাস স্থাপন করতে হবে যে আল্লাহ পাক রব্বুল আলামিন একজন আছেন, তিনি সবকিছু দেখেন। আমি সুদ খাই, আমি ঘুষ খাই, আমি নামাজ কালাম পড়ি না, আমি দুনিয়ার সমস্ত খারাপ কাজ করে বেড়াই, আমার অর্থ থাকার পরও আমি কুরবানি দিই না, আমার অর্থ থাকার পরও আমি হজ করি না, যাকাত দিই না। মনে করতে হবে এই সমস্ত কিছু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেন। এটা কিন্তু ঈমানের অঙ্গ, এই দুইটা। আর 3 নম্বর কি? আপনাকে মনে প্রাণে বিশ্বাস করে মুখে স্বীকার করে 3 নম্বরটার জায়গায় আমরা ধরা খেয়ে যাই। 3 নম্বরটা আমরা পালন করতে পারি না। অধিকাংশ মানুষ আমরা 3 নম্বরে ফেল। 3 নম্বরটা হচ্ছে সেটা কি করা? আমলে পরিণত করা। আমার টাকা আছে, অর্থ আছে, সম্পদ আছে, তারপরেও যদি আমি কুরবানি না করি, তারপরেও যদি আমি কুরবানি না দিই, তাহলে মনে করবেন আমার ঈমান নাই। কারণ আপনি তো ইসলামের ভিতরে পুরোপুরি ভাবে প্রবেশ করতে পারেন নাই। যদি